অনেক বছর পর মামুনি এসেছে আমাদের বাসায়। আর মামুনি এতই ঘরকুনে যে বাসা থেকে বের হতেই চায় না। তো মামুনিকে নিয়ে আজকে আমরা বের হয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ডেইলি ব্লগ ভিডিওতে। এটা হচ্ছে গত ফ্রাইডের ব্লগ। তখন আম্মু বাড়ি গিয়েছিল আর মামুনি ছিল আমাদের বাসায়। তোমাদেরকে আগেই শেয়ার করে রাখি, আমি মামুনি বলতে এখানে আমার মামিকে বোঝাচ্ছি। তো আমার বাসায় আমার নানু, খালা আর মামি এসেছিল বেড়াতে। তো সবাই আবার নানুর বাড়িতে একসাথে ব্যাক করার কথা ছিল, তবে আমি মামুনিকে রেখে দিয়েছি কারণ ঋতু যেহেতু কলেজ আর ভার্সিটি নিয়ে বিজি থাকে। তো এই জন্য আমি মামুনিকে রেখে দিয়েছি, না হলে আমি ইনাইকে নিয়ে একদমই একা একা হিমশিম খেতাম। তো ওই দিন মামুনিকে নিয়ে আমরা একটু বের হয়েছি আর মামুনি একদমই ঘর কোণে, সেজন্য আর কি ওনাকে নিয়ে বের হওয়া। ফার্স্ট উনি যেতে চেয়েছিল, এরপরে আবার বলছে না আমি যাব না, তোমরাই ঘুরে আসো। পরে একরকম জোর করেই আর কি ওনাকে নিয়ে আমরা বের হয়েছি। আমরা ফার্স্টে গিয়েছিলাম খানাজে, বাট খানাজে এত বেশি ভিড় ছিল, তার উপরে চিলক্স ছিল। পরে আমরা চিলক্সে এসেছি। তারপর ভাবলাম এখানে ওদের নতুন একটা চিকেন ফ্রাই লঞ্চ করেছে, কেননা সেটা ট্রাই করা যাক। আর ওদের ফিশ টস আমার সবসময় খুব ভালো লাগে। আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম, সাথে ঋতুজিতুও ছিল। তো আর এখানে খালা ভাগ্নে দুজনে একসাথে খুনসুটি করছিল। মাশাল্লাহ, ইনায়া বুড়ি তার ছোট খালামণিকে বেশি পছন্দ করে, এটা তোমাদের সাথে আমি আগেও একদিন শেয়ার করেছি। আর বলতে না বলতে আমাদের খাবারও চলে এসেছে। এখানে ছিল ফিশ টস আর চিকেন ফ্রাই। তবে ওদের চিকেন ফ্রাইটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, একদম ভিতরটা ড্রাই ছিল। ওদের এই ফিশ টসটা আমার কাছে বেশ ভালো লাগে। আমি সবসময় ওদের এই ফিশ টসটা অবশ্যই গেলে ট্রাই করি। তবে আমি চিকেন ফ্রাইটা কাউকে রিকমেন্ড করছি না। এরপর আমরা গিয়েছিলাম খানাজে, আর খানাজে গিয়ে ইনায় একটা নতুন ফ্রেন্ডও বানিয়ে ফেলেছে এখানে। ওখান থেকে আমরা এই স্মোকি স্যান্ডউইচটা ট্রাই করেছিলাম। চেয়েছিলাম বার্গার অর্ডার করতে, তবে মামুনি বার্গার খেতে চাচ্ছিল না। এরপর ওখান থেকে আমরা আবার চা জয় গিয়েছিলাম। চা জয়ের রিভিউ তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। ফার্স্টে যখন গিয়েছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল। পরে আমরা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসার পরে একটু ভিড়টা কমেছে। এরপরে আর কি আমরা এখান থেকে কয়েকটা ড্রিঙ্কস ট্রাই করেছি। ড্রিঙ্কসগুলো আমার কাছে ভালোই লেগেছে, ওদের প্রাইসটা আমার কাছে রিজনেবল লেগেছে। তবে ড্রিঙ্কস থেকে ওদের আইসক্রিমগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। নেক্সট টাইম গেলে আমি ওদের আইসক্রিমটাই মাস্ট ট্রাই করব। আর এখানে একটা অরিও মিল্কশেক নিয়েছিলাম, যেটা আমরা কেউই পছন্দ করি না। আর ইনায়া বুড়ি ওইটা খেয়ে শেষ করেছে। মাশাল্লাহ, ইনায়ের বাবা আমাদের সাথে লাস্টে এসে জয়েন করেছে। ও জিমে গিয়েছিল, ওখান থেকে আসার সময় আমাদের সাথে জয়েন করেছে। দেন আমরা সবাই মিলে ড্রিঙ্কস গুলো শেষ করেছি। ওই দিন অনেকগুলো ড্রিঙ্কস আমরা ট্রাই করেছিলাম। তারপর গিয়েছি আরএফএল বেস্ট বাইতে, আর ওখানে ওদের এই ব্রেসলেট কালেকশন গুলো আমার বেশ ভালো লেগেছে। ঘুরতে ঘুরতেও সেদিন অনেক রাত হয়ে গিয়েছে, এই জন্য আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি। আর ওদের এই বোতলের কালেকশন দেখলে আমার এখানে চোখ আটকে যায়। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।